নমস্কার, সবাই কেমন আছেন? আজকে আমরা জ্যোতি দর্শনের যে ধ্যান বা জ্যোতির যে ধ্যান, সেই ধ্যান সাধনের ব্যাপারে আজকে কথা বলব। এই ধ্যান গুরুর নির্দেশনা বা অনুমতি ছাড়া কোনো রকম সাধন করা উচিত নয়। কারণ এই ধ্যানে অনেক রকম বাধা বিপত্তি আসে, সেইগুলো গুরু ছাড়া ওই বাধা কেউ কাটাতে পারে না। গুরু থাকলে আপনাকে ওই বিপদের রাস্তা থেকে আপনাকে সঠিক রাস্তা দেখিয়ে দিতে পারবে। প্রথমেই ধ্যানে বসে চোখ বন্ধ করে মনকে গুটিয়ে মনটাকে দুই ভ্রুর মাঝখানে নিয়ে আসতে হবে এবং এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে হবে। কিছুক্ষণ এভাবে তাকিয়ে থাকার পর যদি কোনো আলো দেখতে পান, তবে শান্তভাবে এক দৃষ্টিতে ওই আলোর দিকে তাকিয়ে থাকবেন। প্রথমে অন্ধকার ভাব ফুটে উঠবে, পরে ক্রমেই আস্তে আস্তে আলো ফুটে উঠবে, অর্থাৎ এক বিন্দুর মতো আলো, পরে সেটা ধীরে ধীরে ওই আলোটি বড় হতে থাকবে। সেই আলোয় মন যদি একাগ্র হয়, ক্রমে এই জ্যোতি নানা রঙে খেলতে শুরু করবে। তাতে যদি মন আরও একাগ্র করা যায়, তাহলে দেখবেন হঠাৎ হঠাৎ আলোর জ্যোতি আপনার চোখের সামনে খেলতে থাকবে। জ্যোতি তখন আপনার চোখের সামনে নানান রূপ ধরে দর্শন দেবে। পশু পাখি, কখনো ভয়ঙ্কর দর্শন, কখনো কখনো আপনি মহাপুরুষদের দেখতে পাবেন, কখনো বিভিন্ন দেবদেবীদের দর্শন পাবেন। তো এইভাবে কিছুদিন চলতে চলতে জ্যোতি তখন শান্ত স্নিগ্ধ রূপ আস্তে আস্তে ফুটে উঠবে। তবে একটা কথা মনে রাখবেন, আপনি কিন্তু ধ্যানী। কোনো কিছুতেই আপনি আসক্তি বা উদ্বিগ্ন হবেন না এই অবস্থায়। তখন শান্ত চিত্তে আপনি জ্যোতির এই খেলাকে উপভোগ করবেন। যদি সেইভাবে কপালে জ্যোতি ফুটে না ওঠে, তাহলে আর একটা পদ্ধতি আছে। দুই হাত দিয়ে দুই চোখকে চেপে ধরুন এবং দুই চোখ দুই হাত দিয়ে চেপে ধরার পর আপনি দুই ভ্রুর মাঝখানে দৃষ্টি রাখুন। খুব অল্প সময়ের মধ্যে আপনি দেখবেন আপনার কপালে জ্যোতি আস্তে আস্তে ফুটে উঠবে। তবে চোখ বুজে জ্যোতির ধ্যানের আগে কিছুদিন আপনার ঘরকে অন্ধকার রেখে একটি ধূপকাঠি জ্বালিয়ে আপনি যদি ওই জ্বলন্ত ধূপকাঠির
আলোর দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকতে পারেন এবং যতক্ষণ না ওই ধূপকাঠির মৃদু আলোর দৃষ্টি সাধনে দেখা না যায় বা ধূপকাঠির আলো শেষ হচ্ছে, ততক্ষণ আপনি ধূপকাঠির থেকে চোখ সরাবেন না। এইভাবে কিছুদিন অভ্যাস করতে করতে আপনার জ্যোতি বা জ্ঞান নেত্রে ওই আলো ধরা দেবে এবং আপনি জ্যোতি দর্শন করতে পারবেন। তো আজকেই আমাদের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।